মাকে একটা চিঠি লিখেছিলাম, যথোপযুক্ত পিয়নের অভাবে পোস্ট করা হয়নি। মা যেখানটায় থাকে সেখানটার কোনো ঠিকানা আছে কিনা জানা নাই আমার। রোড নাম্বার, বাড়ি নাম্বার, গলি নাম্বার কিছুই নেই সেখানে। আগে চিৎকার করে কাঁদলে মা বুক পেতে দিতেন, এখন বর্ষার জলে কেঁদে নেই। যদি কেউ দেখে ফেলে, এই বয়সে এইভাবে কেউ কাঁদতে পারে। মাকে লিখেছিলাম চিঠিতে, মা তুমি না কখনো আমাকে একা ছাড়তে না, হারিয়ে যাব বলে। এই যে এখন গোটা শহরটায় একা হেঁটে চলেছি, একাই লড়ছি, আবার ভেঙেও পড়ছি, কিন্তু একটা স্বস্তি মাখা হাত নেই, যে হাত আমায় বর্ষা জুগিয়ে এগিয়ে দিবে। আজ কোথায় আছে মা, কিভাবে আছে আমায় একা ফেলে? বাবাকে একবার জিজ্ঞেস করেছিলাম, মায়ের সাথে দেখা করিয়ে দিবার কি কোনো ম্যাজিক আছে, আমাকে শিখিয়ে দিবে? বাবা উত্তর দেননি। কিভাবে যেন তাকিয়েছিলেন। মানুষটারও বোধ হয় আমার মতোই কষ্ট হয়, কেমন করে একদিকে তাকিয়ে রয়। দেখেছ মা, আগে যেমন জ্বরটা আমার অল্পে যেত সেরে, তখন কি আর জানতাম তুমি সকাল হলেই হারিয়ে যাবে। এখনো জ্বর আসে, তুমি আসো না, বসো না পাশে, দুগাল ভরে দাও না চুমু এঁকে। ডাইনিংটা কেমন যেন এঁটোই পড়ে থাকে, তোমার যত্ন করা খাবারগুলো কেমন যেন চুপসে গেছে মা। ওদেরও বুঝি তোমায় মনে পড়ে? কিভাবে সব সামলে আমি শক্ত হয়ে আছি, তুমি যদি তা জানতে মা। মনে পড়ে বজ্রপাতের শব্দ যখন ভীত হতো চোখ, তুমি কেমন জড়িয়ে ধরতে, বাড়িয়ে দিতে আঁচল। এই শান্তি সুধা আর কোথায় পাওয়া যায় মা? তুমি বলতে পারো, কোথায় আমার মায়ের শাড়ি, কোথায় আমার মা, কোথায় গেল ঘরের আলো, কোথায় বা সাজসজ্জা? চিঠিটায় বুঝি বাড়ছে বয়স, মাও কি তবে বৃদ্ধা এখন? রেশমি চুলে ধরেছে পাক, কোথায় আছো মা? বন্ধুরা, কথা বলতে বলতে আমের জুস তৈরি করে ফেললাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।